এতক্ষণ কাজ করছিলাম, কাজ করতে করতে হঠাৎ একটা খবর পেয়ে না মানে মনটা খুব খারাপ হয়ে গেল। মানে কাজটা করছি কিন্তু মন নেই কাজে। মানে আমার বান্ধবীকে তো আপনারা অনেকেই দেখেছেন, আমার পৃথা। তো তার বাবা আজকে মারা গেলেন। আর এমন বলো আগে দারুণ হয়েছে, পুরো দোকানের মতো। তোমার তো এইটার এখন এইটার মধ্যে বলেছিল ভেনাস সব প্ল্যানেট দেখা যাবে। আমি হেঁটে হেঁটে গেলাম, সাথে একটা তারা ছাড়া আর কিছু দেখা যায়নি। কথা হচ্ছে কথা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। কালকে না কোনো ভিডিও করা হয়নি বলা ভুল, একটুখানি ভিডিও করা হয়েছিল। কালকে শরীরটাও ভালো লাগছিল না, কাজও ছিল বলে। আর প্রত্যেক দিন একই কাজ দেখাতে ভালোও লাগে না। তো কালকে রান্নাও সেরকম কিছু করিনি, আগের দিন করে রেখেছিলাম বলে। যেদিন রান্না করি সেদিন সেরকম ঘরের কাজ করি না। আর যেদিন ঘরের কাজ বলতে ঘর মোছামুছিটা, আর যেদিন রান্না করি সেদিনকে ঘরটা মুছি না। আজকে সকালবেলা উঠে ঘরটা আগে ঝাঁট দিয়ে দিয়েছি ভালো করে, জামা কাপড় কাচা হয়ে গেছে, মেয়ের টিফিন করা হয়ে গেছে, ছেলে চলে আসবে। তা চা করেছি, তা কত মশাই আসার সময় হয়নি কি হয়নি জানি না, কাজ আছে তাও জানি না। সে সকালবেলা বেরোয় আর রাত্রেবেলায় ঢোকে। আর আমি অত জিজ্ঞেসও করি না, ভালোও লাগে না রোজ রোজ একই কথা জিজ্ঞেস করতে, আর কারণ আমি ভুলেও যাই। যাকে তো বাদ দিন। এখন বানাচ্ছি একটু চাউমিন সেদ্ধ করে রেখেছি। চাউমিনটা বানিয়ে রাখছি একটাই কারণে, ছেলে এসে খাবে একটুখানি, কিন্তু রাতের বেলার দিকে না কিছু করতে ইচ্ছে করে না, আর ওই তরকারি থাকলেও খেতে চায় না। তো আমি ভাবছি সকালবেলার দিকে একটুখানি তরকারি করে রেখে দিই। তো চাউমিনটা একটা থাকলে পরে তাও এদের খাবার তো হয়ে যাবে, আমার কিছু একটা হলে হয়ে যাবে। তো ওই চাউমিন কাটবো। আর দাদাকে বলে আগের দিনে একটু শীষ এনেছিলাম, তো দাদা আটি এনেছে। এক আটি তো দেয় না, তো হাফ আটি কেউ এখন দিতে চায় না। এবার এক আটি আমার কাছে অনেকটা হয়ে যায়, তাই ভাবছি অর্ধেকটা করবো আর অর্ধেকটা রেখে দেবো। আর থোড় এনেছি, ফুলকপি, কুমড়ো, বকলি, থোড়টাও আনতে বলেছিলাম দাদাকে। তো দেখি এখন কতটা কি করতে পারি। থোড় যদি কাটতে পারি তো কাটবো। বাসন মাজার জন্য আমি এটা দেখেছিলাম, দেখে মনে হলো যে আমি এটা নিই। তো এটা এসছে, কেমন হবে সেটা রিভিউটা আপনাদেরকে দেবো। তার সঙ্গে না এইটা এসছে ব্রাশ। আজকাল আমি মাকে দেখাচ্ছি, দিয়ে বলছি বাসন মাজার জন্য এখন এইসব, আগে তো এগুলো মানে কি চুলের জন্য বা কিছুর জন্য একটা দরকার লাগতো। তো যাই হোক, চলুন। এখানে মার সঙ্গে কথা বলতে বলতে কিছু সবজি নিয়ে এলাম, সব কিছু নিয়ে এলাম। দেখেছেন, এটা আনতে ভুলে গেছি। আগে চাউমিনটা সবজি কেটে নিই, তারপরে একটু ফুলকপি, একটু গাজর, বিনস আর ক্যাপসিকাম দিয়ে করব। চাউমিন সেদ্ধ করে রাখা আছে, রেখে দিয়েছি চাউমিন সেদ্ধ করে। চা খেলাম আমি, এখন আর চা খাবো না, অনেকটা চা খাওয়া হয়ে গেছিলো। আসলে আমি কত মশাইয়ের জন্যই চাটা করেছিলাম। আর কত মশাই মর্নিং বেল আসে, তুমি কখন আসছো চা খাবো, সব অফিসে সব বস থাকে, তা তাদের জন্য গেছে। তো চলুন এবার কাজ শুরু করে দিই। বাবা, আমি না খাটেই বসছি আজকাল, নিচে না বসতে পারছি না, ঠান্ডা। তারপর কার্পেট দিয়ে বসলে পরেও খুব লাগছে, ওই জন্য খাটে একটা আসন বা কার্পেট পেতে দিচ্ছি, নিচে প্লাস্টিক পেতে দিচ্ছি। ময়লা হচ্ছে না কিছুই, আমি একা থাকি, আমি এইসব করেই এখন চালাচ্ছি। যে একটা আসন পেতে নিয়েছি, সব সেট আপ নিয়ে বসেছি, ফটাফট কাটবো আর ওখানে করবো। চলুন, একটা চাউমিন একটা বসিয়ে দিয়ে বা আর একটা কাটতে যাচ্ছি। মাল্টি ট্যালেন্টেড আমি। আবার এরপরে পুজো করতে হবে তাড়াতাড়ি করে। চলুন তাড়াতাড়ি কেটে রেখে দিই, তাহলে একটা ঝামেলা মিটবে। এতক্ষণ কাজ করছিলাম, কাজ করতে করতে হঠাৎ একটা খবর পেয়ে না মানে মনটা খুব খারাপ হয়ে গেল। মানে কাজটা করছি কিন্তু মন নেই কাজে। মানে আমার বান্ধবীকে তো আপনারা অনেকেই দেখেছেন, আমার পৃথা।
তো তার বাবা আজকে মারা গেলেন। আর এমন দিনে দেখুন, মানে ওর বোনের আজকে বার্থডে ছিল। কাকুর মানে মেসোমশাই বয়স হয়েছিল, তা সুস্থ সবলভাবে চলে গেলেন, কাউকে মানে একটুও কষ্ট দিলেন না, এটাই যা একটু ভুলে যাচ্ছিল, তাছাড়া কোনো কিছু না। সব সময় পিঠার কাছে আমরা মেসোমশাইকে নিয়ে একটু হাসি ঠাট্টা করতাম। মেসোমশাই খুব হাসি মজার মানুষ ছিলেন। সে মানুষটা যখন চলে গেল না, এখন কাজটা করতেও ভাল লাগছে না, বিশ্বাস করুন। ছুটে যে ওর কাছে যাব সেটাও কোনো উপায় নেই। তো ফোন করেছিলাম, তো বললো কী করব কিছু বুঝে উঠতে পারছি না, যতক্ষণ না দিদি বোন আসছে। ওটা বাইরে থাকে, আসছে তো আজকে বোধহয় দেখে দেবে বডিটা, কালকে আনবে। দেখি, এখন কিছু বলবো না কখন যাব, কারণ আমার তো না বললেই যাওয়া হয় না, কিন্তু যেতে আমাকে হবেই। কারণ সত্যি কথা, পৃথা আমার সত্যি খুব কাছের বন্ধু। কাছের বন্ধু বলা ভুলো, কাছের মানুষ হয়ে উঠেছে আমার। তার যে সত্যি একটা দুঃখময় দিন, সত্যি সেই সময়টা খুব খারাপ লাগে। এই সময়টা ছেলে এলো, ছেলেকে চাউমিন করে রেখেছিলাম, কি ভাগ্যিস চাউমিনটা করেছিলাম। কত মশাই এসে বললো কিছু খেতে দেবে, খাবার আছে। এইসব মানুষের কাছে, কাজ পাগল মানুষের কাছে না এইসব কথা শুনলে পরে তখন আর রাগ দুঃখ করে থাকা যায় না। তাহলে আমি একটু বসো 5টা মিনিট, চাউমিন চা করে দিলাম, দিয়ে আমি কাটতে বসেছি। সেই সময় সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে একটা একটা করে রান্না বসাচ্ছি আর একটা একটা করে সবজি কাটছি। তো ফোনটা এলো, তখন আমার আর ভাল লাগছে না। ছেলে এলো, ছেলেকে খেতে দিলাম, দিয়ে এখন পুজো করব। 12টা বেজে গেছে, পুজো করতেও না ইচ্ছা করছে না। যাই হোক, পুজোটা করব। চাউমিনটা খেয়েছে, তারপরেও না নিয়েছে একটুখানি বোনের জন্য, আমার জন্য রেখেছি। আমার ছেলের না খুব বাজে স্বভাব, খুব বাজে। লাইটটা জ্বালা। দিলাম গোপালকে শোয়া দিলাম। মা এটা কি করছো তুমি? মোয়া, এই মোয়া মোয়া না, ওই যে খোয়ের লাড্ডু। হয়ে লাড্ডু একটু জল দিতে, বোতলে জল দিচ্ছি। এখানে বাবান পড়ছে এই যে এই জিনিসটা, এই জিনিসটা। হ্যাঁ খাই তো, একটুখানি খই মনে বেঁচেছিল, আছে আমার। আর একটুখানি গুড় বেঁচেছিল। সব কী করবো, আহা, এটা একটুখানি জলটা হাতে নিয়ে এটা ভেজে ভেজে হবে না, ভেজা ভেজা হবে না। এগুলো আগে থেকে জানো না? দিদা করতো, তোমার দিদা জানি, করতো। আমি অত করিনি তো কোনোদিন, তাই এখন দেখলাম, আমাদেরও খই আছে। আমার 2টো গিনিপিগ আছে, 2টো গিনিপিগকে দিয়ে শেষ করবো। সব সময় খিদে পেয়ে যায় তাদের, সব কিছুতে খিদে পেয়ে যায়। এটা কিন্তু সরস্বতী পুজোর সময় বানাতে হবে তোমাকে। না, ওখানে গোপা শুয়ে আছে আর কপু বলছে তোরা খেয়ে নিচ্ছিস, আমাকে আর সব দিলি না। বাজার থেকে কিনে দেবো, আর আমি বানানোর চক্করে যাবো না কিছু, সব বাজার থেকে কিনে। কপি স্যাট বেবি, খেয়ে দেখ একটা, তাও দেখি খেয়ে। এটা খেয়ে দেখ। কম করতেই দিলে, দেখি না, খেয়ে, কম গুড়। দেখি এবার কিরম হয়েছে। টেস্টিং টাইম। ভালো আছে, হেভি হয়েছে, আগে চিজের মতো বেরোচ্ছে। ওটা তো গুড়টা একটুখানি ক্যারামেলাইজড হয়েছে, ওই জন্য। বাবা, একটু খেয়ে দেখো না, আমি খাবো না বাবা, তুমি খাও। এটা যদি বানিয়ে দেখো অবশ্য ভালো হয়েছে, দোকানের দিয়েও ভালো হয়েছে সত্যি। এটা অবশ্য না, অবশ্যই ভালো হয়েছে। মানে বাংলা এটা দোকানের দিয়েও ভালো হয়েছে। বাবানকে একটা দিয়ে ইতিহাসে লেখা থাকবে ডোনা আচার্য আর প্রিয় আচার্য একদম মুয়া করে
খাবার বানাতো তো জল দিন আগে। তো কদিন আগে না এটা আমি ইনস্টাগ্রামে দুদিন ধরে লক্ষ্য করছিলাম, তা দেখলাম জিনিসটা বেশ ভালো। তা আজকে অর্ডার করেছিলাম, তো অর্ডারটা চলে এসছে। ভেতরটা না এই সিলিকন, ভেতরটা সিলিকন, আর তার সঙ্গে একটা ক্রিম দিয়েছে, তো পাটা যাতে ভালো থাকে। তো আমার পায়ে জানেন যেহেতু ফুট ড্রপ পা, মানে পায়ে না খুব চাপ চলছে পায়ের ওপর দিয়ে, বেশিক্ষণ দাঁড়ালে পরে পায়ের যন্ত্রণা করছে, পায়ের নখ ভেঙে যাচ্ছে। তো এরকম বহু সমস্যা দেখা দিচ্ছিল, ওষুধও খাচ্ছি, তার জন্য ব্যায়ামও হচ্ছে। তা পায়ের দেখছি ইদানিংকাল শীত পড়তে না পড়তেই পায়ের ছালগুলো উঠে যাচ্ছে, এমনকি ওপরে পায়েও না একটু চুলকাচ্ছে, খুব চুল ইচিং হচ্ছে, ইচিংয়ের সঙ্গে সঙ্গে মানে র্যাশ বেরিয়ে যাচ্ছে। তো দেখি, এখন দেখলাম যে ওষুধ তো চলছে, তার সঙ্গে যদি এই মোজাটা আমি পরতে পারি না পায়ে, কারণ পাটা প্রচণ্ড ঘামে আর পা স্লিপ কাটে। তো এই রাত্রেবেলা মোটামুটি এখন আমার আর কোনো কাজ নেই, মানে একটু বেশি হাঁটা চলার কোনো কাজ নেই, তার জন্য ভাবলাম কত মশাইকে জিজ্ঞেস করেছিলাম এটা অর্ডার করবো, বললো দেখো যদি ভালো রিলিফ পাও তো তোমারই ভালো। পাটা নিয়ে আমি প্রচণ্ড চিন্তিত। পা নিয়ে কেন, যখন আমার মাথার চুলের সমস্যা হয়েছিল তখনও চিন্তিত ছিলাম, তার জন্য ভেদিক্স আমাকে উপকার দিয়েছে। মানে এই যে বেবি হেয়ার বলুন বা যাই বলুন, এই যে চুলগুলো বেরিয়েছে না, সব বেদিক্সের জন্য, কারণ এটা পুরো এখন স্টেরয়েডের জন্য পুরো চুল আমার উঠে পুরো ছারকার হয়ে গেছিলো। হ্যাঁ, তা এখন কত বছর বলে চুলটা ছোটোই রাখুন। তা যাই হোক, চুলটার সমস্যা অনেকটা কমেছে, এবার পায়ের সমস্যা দেখা দিয়েছে। পাটা এতদিন অক্সিজেন যাচ্ছিল না, তার জন্য পায়ে কোনো সার সেরকম ছিল না। এখন অনেকটাই হাঁটাচলা করছি, কাজ করছি, কেবল নিচু হয়ে বসলে পরে আমার একটু সমস্যা হচ্ছে, তাছাড়া নচেত কোনো কিছু সমস্যা সেরকম নেই। কিন্তু পায়ে যেহেতু অক্সিজেন যাচ্ছে সেই জন্য একটু সমস্যা দেখা দিয়েছে। চামড়াগুলো মানে ব্যাড সেল, মানে আগেরকার চামড়াগুলো সেগুলো উঠছে, পায়ের একটা কেমন একটা লাগছিল। তা আমার মনটা খুব মন মরা হয়েছিল, তাই এটা কদিন ধরে লক্ষ্য করাতে কত মশাইকে দেখালাম, তা বললো নাও যদি দেখো। ডাক্তারকেও আমি বললাম, তো ডাক্তার মশাই কিছু, ওরা যেই একটুখানি পড়ার আমি ছুটি দিয়েছি সঙ্গে সঙ্গে ওদের বদমাইশি শুরু হয়ে গেছে। তো চলুন এটা আজ থেকে ইউজ করি, তারপরে দেখাচ্ছি। তো এইটার মধ্যে এই লোশনটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। এটা আন্দাজ অনুযায়ী এই মা, এটা কাটা হয়নি নাকি রে? কাটতে হবে তো, দাঁড়া দেখি। না দেখি এখন, দাঁড়া দেখাও ক্যামেরা। দেখাচ্ছি তো, না এটা তো কাটাই আছে, তো এটা ঠিক প্রচণ্ড মোটা, ওই জন্য আসছে না। ব্যাস বেরিয়ে গেছে, এই যে এটা বেরিয়েছে। এটাকে এবার হাতে এরকম রাফ করে নিতে হবে, দিয়ে রাফ করা পরে এ বাবা কেমন ল্যালপেল করছে। হ্যাঁ, ওটা ওই লাগছিল। হ্যাঁ সিলিকন না, তোমার নিচের জায়গাটা আটকাচ্ছে। এ তো মনে হচ্ছে আমি আরো পড়ে যাব। তুমি সাইজ দেখোনি? না সাইজ এরকমই আছে, এই যে আর পার পেছনটা দেখা দাদা, আর পেছনটা হচ্ছে এইরকম, এই যে। এবার পাটাকে এরকম করে রাখ করলে পরে এই যে আরাম কি বুঝতে পারছি না। এবার এই পাটা দেখি কি করে করতে হয়, এবারে ক্রিমটা একটা 1 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে, বন্ধ করে দে। তো বলো আগে। দারুণ হয়েছে, পুরো দোকানের মতো। তোমার মেয়ে বললো দোকানের থেকে ভালো, আর তুমি বলছো দোকানের মতো। ভালো তো। আর দোকানে দিয়ে ভালো লাগে। দোকান এটা ঝুড়ির নাড়ুর মতো লাগছে না অনেকটা? আমার ঠাকুমা খাওয়াতো ঝুড়ির নাড়ু। তোমার ঠাকুমাই সব খায়, আমরা না, আমার ঠাকুমা দিদা প্রচুর করতো। ঠাকুমা অতটা বেশি করতো না, কিন্তু দিদা খুব করতো। আমরা ঠাকুমা কি দেখিনি আমি আমার।
ঠাকুমা আমি তখন ছোটো ছিলাম, খুবই ছোট, তখন ঠাকুমা অ্যাকচুয়ালি এই নাড়ুগুলো পুজোর সময় বানানো হতো। আমাদের বড় জেঠুমনি কত নারকেলের নাড়ু আর নিমকি আর গজা, আর ঠাকুমা কত মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু, ঝুড়ির নাড়ু, হেভি লাগতো খেতে। এইসব দিনগুলোই ভালো ছিল। ওইসব দিনগুলো সত্যি ভালো ছিল, যেটা আমরা এখন আর পাই না, তোরা তো পাসনি। সকাল থেকে না আমি কিছু করিনি, মানে ফোনও নিইনি, কিছুই করিনি আজকে। কাল থেকে বললাম না, কালকে পিতার বাবা মানে মারা গেছেন, তো কাল থেকে তো যেতে পারিনি। কালকে বিকেলবেলা ভেবেছিলাম যাব, তো পিতা বললো যে এখন আসিস না, তো ওর বোনরা আসবে। তো আজকে গেছিলাম সকালবেলায় 9:30টার সময় গেছি, বাড়ি ঢুকেছি 12:30টায়। বডি নিয়ে আসতে সব যেতে একটু দেরি হলো। তো পিতার ছোটো বোনের ছেলেটা তো খুবই ছোট, তাই ভেবেছিলাম যে, আমি বলেছিলাম যে পিত্তেশাকে দিয়ে তাহলে আমাকে এই বাড়িতে পাঠিয়ে দিস, কিন্তু ও একটুও থাকতে চাইছে না, ও শুধু মম ড্যাড করে কাঁদছে, আর সবার সঙ্গে কথাও বলতে পারে না, ওরা থাকে থাইল্যান্ডে, তো ও শুধু ইংলিশটাই বলে। এবার ইংলিশটা যারা মানে সচরাচর সবাই বলতে পারছে না, ও শুধু দাদু মানে পৃথা শ্বশুরমশাইকে চেপে ধরছে আর শুধু মম ড্যাড করছে। তো আমার খারাপ লাগলো, আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসেই আগে একটু রান্না করলাম ঝাল ছাড়া। আমি ও তো সেরকম কিছু খায়ও না, তো একটু চাউমিনও সেদ্ধ করে রেখেছি, যে এলে পরে যদি চাউমিন খায় তো চাউমিন করে দেবো। তা একটুখানি পোস্ত ডাল করে রাখলাম, যদি ও বলে যে ডিম যদি ওরা খাওয়ায় তাহলে খাওয়াবো, না তো আমরা তো শনিবার ভেজই খাই। তো এখন কিছুতেই আসতে চাইছে না, পিতিশা বলছে খুব কাঁদছে আন্টি, আমি এখন ওর বাবা মাকে না দেখানো পর্যন্ত ওই যে করতে পারছি না। আর ওরা বার্গিং ঘাটে গেছে, তা আর এসে না আমারও এখন চোখ পুরো টানছে, খেতেও ইচ্ছা করছে না, সকাল থেকে কিছু খাইনি। ছোলা জল যেটা খাই সেটা খেয়েছি, আর একটু ওই খেজুর খেয়ে চলে গেছি। এসে তাড়াতাড়ি করে মেয়েকে বলছিলাম শুধু পুজোটা করে দিতে, আর পুজো করাও যেত না। তো আমার তো এখন 2 দিন মেয়েই করবে, কে করবে জানি না, কালকে তো হয়ে যাবে মেয়ে করবে, পরশু দিনটা দেখতে হবে। তারপরে এই তো চলছে। এখন তাড়াতাড়ি করে এসে আমি আগে একটু মুসুর ডাল, বেগুন ভাজা, একটু আলু পোস্ত করেছি, আর কালকে না বড়া ডাল বেটে রেখেছিলাম, সেটা তাড়াতাড়ি করে ভেবেছিলাম পেঁপের তরকারি করবো বড়া করে। তা পেঁপের তরকারি আর পেঁপে কাটতে পারিনি আমি, না এক কাদা একটু আলু পোস্ত করে ফেলেছি ওরা খাবে বলে ঝাল ছাড়া। তো দেখা যাক এখন কি হচ্ছে। কর্তামশাই এতক্ষণে এলো, আমি এবার খাই, তারপরে আমি নড়বো চড়বো। কথা হচ্ছে কথা। ফোনে চার্জ নেই। বলেছিল ভেনাস সব প্ল্যানেট দেখা যাবে। আমি হেঁটে হেঁটে গেলাম, ছাদে একটা তারা ছাড়া কিছু দেখা যায়নি। আর তো ব্যাটারি একটা তারা ছাড়া কিছু দেখা যায়নি। মা যেহেতু বলেছিল লক করতে, হ্যাঁ খাচ্ছি, কিছু দেখা যায়নি। ব্যাংক দেখা যাচ্ছে, ব্যাংক একটা একটু তারা দেখা যাচ্ছে, সেটা তারা নাকি প্ল্যানেট সেটা ব্যাংক।